ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে আবারও এক নতুন স্ন্যাক্স নিয়ে আপনাদের সামনে হাজির আমি, মানে আর রান্নাঘর। এই স্ন্যাক্সটার নাম কি জানেন? স্ন্যাক্সটার নাম দিয়েছি রুই মাছের ডেভিল। শীতকালীন বিকেলবেলায় মাঝে মাঝে স্ন্যাক্স খেতে ভালো লাগে, তবে বাইরে যেতে খুব একটা ভালো লাগে না। তাই আমি বাইরেটাকেই ঘরে নিয়ে চলে আসি। এই রুই মাছের ডেভিল করতে সেরকম কোনো ঝামেলা নেই, আর সুবিধে হলো আপনি যত পরিমাণ করতে চান করে রেখে দেবেন ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে কন্টেনারে, এবং যখন ইচ্ছে তখন ভেজে পরিবেশন করতে পারবেন গরম গরম। প্রথমে কি করলাম, কড়াইয়ে জল নিলাম, সেই জলে সামান্য লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চিমটে মতো গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করলাম। কি করব, মাছ সেদ্ধ করে নেব। রুই মাছের পেটি পিস আমি একটু বেশি পরিমাণ নিয়েছি, কারণ কাঁটাগুলো বড় বড় থাকলে বাছতে সুবিধে হবে, এবং এক দুটো গাদা পিসও নিয়েছি। এবার মাছগুলো সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। চলুন দেখি, মাছ সেদ্ধ হয়ে গেছে। এবার কি করব, থালায় আমি মাছগুলো তুলে নিলাম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি মাছগুলো ম্যাশ করে নিচ্ছি। এই কাঁটা চামচের সাহায্যে মাছ ম্যাশ করে নিয়ে একে একে কাঁটাগুলো বেছে বার করে নেব। দেখুন, এই যে দেখুন, কাঁটাগুলো বড় বড় কাঁটাগুলো হাতে চলে আসছে, এইগুলো বার করে নেব। একটু অসুবিধা হবে, তবে হয়ে যাবে। দেখুন, আমি অনেক কাঁটা বার করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার দুটো বড় সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর দিলাম এক চামচ আদা বাটা। আমি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিলাম। দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি, বেশ পরিমাণ ধনেপাতা, এখন বাজারে ধনেপাতা অ্যাভেলেবেল। আর দিলাম আমি কিছু পাতিলেবুর রস, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। দিলাম বেশ 2-4 চামচ বেডক্রামস মানে বিস্কুটের গুঁড়ো বা পাউরুটির গুঁড়ো বলতে পারেন। এটা যদি আপনাদের বাড়িতে না থাকে, আপনারা বিস্কুট গুঁড়ো করে নিতে পারেন বা পাউরুটি গুঁড়ো করে মিক্সড করে নিতে পারেন। এবার আমি হাতে করে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নিলাম। এবার আমি ডেভিলের শেপ দেব, তার জন্য হাতে সাদা তেল আমি মাখিয়ে নিলাম। এবার একে একে ডেভিলের শেপ দিচ্ছি। আমি এইরকম ওভাল শেপ দিয়েছি, তার মানে এটা নয় যে আপনাদেরকেও ওভাল শেপ দিতে হবে। আপনারা চ্যাপ্টা গোল যে কোনো শেপ দিতে পারেন। এইভাবে আমি সমস্ত রুই মাছের উপকরণের ডেভিল তৈরি করে আপনাদের সামনে আসছি। দেখুন, সমস্তগুলোই আমি তৈরি করে ফেলেছি। এবার অন্য একটা পাত্রে একটা গোটা ডিম ফাটিয়ে নিলাম। ডিমের মধ্যে হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার চামচে করে ভালো করে ফেটিয়ে নেব। সামান্য জল দিলাম মিশ্রণটাকে একটু বাড়ানোর জন্য। এবার অন্য একটা প্লেটে আমি বেশ কিছু পরিমাণ ব্রেডক্রাম্বস নিয়ে নিলাম। একে একে রুই মাছের ডেভিলগুলো ওই ডিমের মিশ্রণে ডুবিয়ে তারপর ব্রেডক্রাম্বসে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি বা কোট করে নিচ্ছি। এইভাবে একটা একটা করে রুই মাছের ডেভিলগুলো আমি কোট করে দেখুন চলে এসেছি। এবার আমি সাথে সাথে এই রুই মাছের ডেভিলগুলো ভাজবো না, সেই জন্য একটা কন্টেনারে সব রেখে দিলাম এবং কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দেব। দিয়ে রাত্রে যখন ভাত খাবো তখন সেগুলো ভেজে নেব। দেখুন, এবার আমি কড়াইয়ে বেশ পরিমাণ সাদা তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি রুই মাছের ডেভিলগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। একটু এপিট ওপিট উল্টে
রুই মাছের ডেভিলগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আমি সব রুই মাছের ডেভিল ভাজিনি, আমি 8টা মতো বা 7টা মতো ভেজে নেব, আমাদের যে কটা লাগবে। আর বাদ বাকি আমি ফ্রিজে রেখে দিয়েছি, পরে এক সময় ভেজে ভেজে খাবো। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। আমি 5টা ভেজে তুলে নিলাম। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। বলেছিলাম আরও 3টে আমি ভাজতে দিলাম। এইভাবে সমস্ত রুই মাছের ডেভিলগুলো আমি ভেজে দেখুন তুলে নিয়েছি। আপনারা এইভাবে একবার রুই মাছের ডেভিল করে দেখুন। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি। এরপর আমি খেয়েও ছিলাম, আপনাদেরকে হয়তো টেস্টটা বোঝাতে পারছি না, তবে আপনারা বাড়িতে একবার করে দেখুন। এইভাবে রুই মাছের ডেভিল খেতে ভালো লাগবে এবং শীতকালে অবশ্যই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।